একটাবার ভাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে একটা হায়াতে জিন্দেগি দিয়েছে, একটাবার ভাবুন আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সুম্মা ইউহয়িকুম থেকে শুরু করিয়া সুম্মা ইউমীতুকুম পর্যন্ত যে একটা হায়াতে জিন্দেগি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সুম্মা ইলাইনা তুরজাউন, যখন সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করতে হবে, যখন সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াতে হবে, তখন কি জবাব দিব আমরা? একবার ভাবুন, যদি আমরা এখন মারা যাই, আমরা যদি এখন মারা যাই, কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাবে পানি করতে, কেউ যাবে বড়ই পাতা গরম করতে, কেউ যাবে কান্নায় ভেঙে পড়তে। পাড়ার সব মানুষ আপনাকে দেখতে আসবে, আপনাকে দেখার জন্য মানুষ বেকুল হয়ে থাকবে। শেষ দেখা আপনাকে দেখে যাবে, এই দেখাই শেষ। হয়তো আপনার সাথে দেখা যেতে পারে, কিন্তু তারা আপনার সাথে কথা বলতে পারবে না। তারা আপনাকে দেখতে পারবে, কিন্তু আপনার সাথে কথা বলতে পারবে না। বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই আপনাকে সাজিয়ে দিবে, সবাই আপনাকে সাজিয়ে সজ্জিত করে আপনাকে ওই কবরের ভিতরে আপনাকে দিয়ে আসবে। একটাবার ভাবুন, যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনার জন্য সবাই কান্না করবে, কিন্তু আপনার সাথে কেউ কথা বলতে পারবে না। আপনাকে যখন ওই কবরের ভিতরে রাখা হবে, আপনাকে তিনটা প্রশ্নের মুখোমুখি হতে হবে, তিনটা প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ এই আমলটা দৈনিক 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পর সাথে সাথে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি যে তিনটা প্রশ্নের জবাব দেওয়া লাগতো, ওই প্রশ্নের জবাব দেওয়া ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই কবরের জিন্দেগি থেকে পার করে দিবেন। সুবহানাল্লাহ। সেটা আমি আপনাদেরকে বলে দিই, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। যদি কেহ প্রত্যেক ফরজ নামাজের পরে বৈঠকে বসে এই দোয়াটা 3 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে আমি ওই কবরের 3টি প্রশ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই কবরের জিন্দেগি থেকে তাকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই কারণে আমরা সব সময় এই আমলটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন ভাবেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা আমলের কথা বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর একটা আমলের কথা বলে দিয়েছেন, সেটা আমরা করব না, এটা কি হয় না। সেই কারণে যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো এই আমলটা করার চেষ্টা